বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে ইউটিউবের উপরে কাজ করছো, তবুও কিন্তু নিজের চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারোনি, আর নিজের চ্যানেল মনিটাইজও হয়নি। আর যার কারণে বন্ধুরা তোমাদের চ্যানেল থেকে কোনো আর্নিং হচ্ছে না। আর তোমরা সবসময় এই জিনিসটাই ভাবনা চিন্তা করছো যে কিভাবে নিজের চ্যানেলটাকে মনিটাইজ করব। দেখো বন্ধুরা, এই জিনিসটা না ভেবে আগে এটা ভাবো যে কিভাবে তুমি নিজের ভিডিওগুলো ইমপ্রুভ করবে, কি করলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। অবশ্যই তোমাকে ভিউজের চিন্তাটা করতে হবে, কারণ যতক্ষণ না ভিউজ আসছে ততক্ষণ ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এইসব জিনিস পাওয়া যাবে না। আর ভিউজ বন্ধুরা তখনই আসবে ভিডিওর উপরে যখন ভিডিওটাকে সঠিক নিয়মে আপলোড করবে। সঠিক নিয়ম মানে একটা টাইটেল লাগিয়ে, একটা ডেসক্রিপশান লাগিয়ে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস রেডি করেই বন্ধুরা তোমরা যখন ভিডিওটাকে আপলোড দেবে তখনই বন্ধুরা একদম সঠিকভাবে ভিডিওটা আপলোড হয়, তার আগে কিন্তু আপলোড হয় না। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই ইউটিউবের ভেতরে এসে। ঠিক আছে, দেখো ইউটিউবের ভেতরে চলে এসেছি। এবার দেখো বন্ধুরা, আমি যদি এখানে কোনো জিনিস সার্চ করি, ইউটিউবে যে সার্চ ফিড রয়েছে এই জায়গায় আমি যদি কোনো ধরনের জিনিস সার্চ করি, যেমন আমি ধরে নিচ্ছি এখানে যে ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করে, এইটা আমি সার্চ করছি। দেখো, তো আমি এখানে সার্চ করব, এই দেখো প্রথমেই রয়েছে। আচ্ছা, তবে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেকারে, ঠিক আছে, ইউটিউব ভিডিও আপলোড টাইম। তো এইভাবে কিন্তু প্রচুর কিওয়ার্ড চলে আসবে। তো এবার আমাদেরকে এখানে কি করতে হবে বন্ধুরা, যে কিওয়ার্ডটা তোমার মনে হয় যে এইটা আমি আমার ভিডিওর উপর ইউজ করব, সেই কিওয়ার্ডটা নিতে হবে। যেমন আমার এই মনে হচ্ছে এই কিওয়ার্ডটা, সেকেন্ড কিওয়ার্ডটা, ঠিক আছে, এই কিওয়ার্ডটা ঠিকঠাক মনে হচ্ছে, তো এটা আমি ক্লিক করে দেবো। এর উপর আমি পুরো প্রেস করে ধরবো, ভালো করে প্রসেসটা দেখো। ধরার পর এবার দেখো এখানে কপির অপশান আমার সামনে চলে আসবে। দেখো, এই দেখো কপি করে দিচ্ছি, ঠিক আছে, এইখান থেকে ব্যাক করে দাও। এবার বন্ধুরা মোবাইলে নোটপ্যাড বলে একটা জিনিস দেখবে তোমাদের মোবাইলে রয়েছে, এইটাকে খুঁজে বের করে নেবে, ঠিক আছে, এইটা এখানে ওপেন করে নেবে। এইটা ওপেন করার পর এই যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবে। প্লাস চিহ্ন ক্লিক করার পর একটা নতুন নোট এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। দেখো একটা নতুন নোট এখানে চলে এসেছে আমার সামনে। এবার বন্ধুরা সবার প্রথমে একটা লেখার টাইটেল লেখার অপশন রয়েছে, তো টাইটেল আমি এখানে দিচ্ছি না, ডাইরেক্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এই দেখো পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এবার একটু পেস্ট দেব। এবার বন্ধুরা এখানে দুটো দাড়ি চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এবার বন্ধুরা একটা জিনিস ভালো করে এখানে বোঝার চেষ্টা করো, যদি বাংলায় ভিডিও বানাচ্ছ তাহলে এখানে একটা কিওয়ার্ড এখানে বাংলায় আর একটা কিওয়ার্ড এখানে ইংলিশে, দুটো কিওয়ার্ড দিলেই কিন্তু টাইটেলটা সুন্দরভাবে রেডি হয়ে যায়। তো যার কারণে আমরা প্রথম এখানে একটা টাইটেল এখানে বাংলায় লিখব। তো দেখো এখানে বাংলায় লিখছি, ঠিক আছে। দেখো এতটা আমি এখানে লিখে দিয়েছি। এবার দেখো ফার্স্টে একটা রয়েছে আমার এখানে বাংলায়, তারপর রয়েছে একটা ইংলিশে, তো দুটো আমি টাইটেল এখানে দিয়েছি। এবার দেখো এই যে দাড়ি চিহ্নটা এখানে আবার এখানে আমি অ্যাড করে দেবো। দেখো এখানে দুটো দাড়ি চিহ্ন আমি দিয়ে দেবো, ঠিক আছে। এবার যে লাস্টের দাড়ি চিহ্নটা রয়েছে এটাকে আমি এইভাবে কেটে দেবো, ঠিক আছে। এবার বন্ধুরা এখানে তোমরা কিছু ইমোজি দিতে পারো যেগুলো আরও দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এইভাবে কিন্তু কিছু ইমোজি এখানে অ্যাড করে দিতে পারো। তো দেখো বন্ধুরা খুব সহজেই তোমাদের সামনে একটা টাইটেল আমি এখানে রেডি করে দিয়েছি। এইরকম টাইটেল আমরা লিখব। এবার আমরা কি করব বন্ধুরা, আপলোড করার সময় বন্ধুরা আর একটা প্রসেস রয়েছে, অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা তোমরা একটা জিনিস মনে রাখো, টাইটেল যে রেডি হয়ে গেছে এই সময় তোমরা ডেসক্রিপশানও রেডি করতে পারো, কোনো সমস্যা নেই। চলো ডেসক্রিপশানটাও এই সময় রেডি করে নিই আমরা। দেখো ডেসক্রিপশান রেডি করার জন্য তোমরা কি করবে, এইখানে যে গুগলটা রয়েছে এইটা এখানে খুলে নেবে, ঠিক আছে। গুগলে এসে তোমরা বলবে এআই ভিডিও ডেসক্রিপশান জেনারেট, ঠিক আছে, এইরকমভাবে বলে দেবে, বলার সাথে সাথে চলে আসবে। তো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এবার বন্ধুরা দেখো এইরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে কিন্তু খুলে যাবে, ঠিক আছে। দেখো আমি কি লিখেছি, এআই ভিডিও ডেসক্রিপশান জেনারেট, এটাই আমি লিখেছি। ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে তোমরা ক্লিক করে দেবে। এইখানে ক্লিক করার পর এইখান থেকে তোমরা টাইটেল তৈরি করে সেই টাইটেল থেকেই ডেসক্রিপশান জেনারেট করতে পারবে খুব সহজেই। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কি করবে, এখানে দেখো এখানে ফার্স্ট থাকবে টপিক আর সেকেন্ড থাকবে এখানে কিওয়ার্ড। তো দুটো জায়গায় তোমরা নিজেদের টাইটেলটা পেস্ট করে দেবে, যে টাইটেলটা আমরা লিখেছিলাম ওই টাইটেলটা এখানে পেস্ট করে দেবো। তো চলো টাইটেলটা আমি এখানে সিম্পল ধরে এইভাবে পেস্ট করে দিচ্ছি। এই দেখো পেস্ট করে দিয়েছি একটা, আর একটা এইভাবে আমি পেস্ট করে দেবো।
এই দেখো দুটোই পেস্ট করে দিয়েছি। এবার দেখো নিচের দিকে একটা জিনিস লেখা রয়েছে জেনারেট ডেসক্রিপশন বলে, ঠিক আছে, এরকম একটা জিনিস লেখা রয়েছে দেখো এইখানে, ঠিক আছে। তো এই যে জিনিসটা রয়েছে এটার উপরে আমি একবার ক্লিক করে দেবো। দেখো এখানে দুটো তিনটে ডেসক্রিপশন জেনারেট করে দিয়েছে, এমনকি নিচে হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি যে টপিকটা বলেছি, যেমন ইউটিউবের উপরে ভিডিও কীভাবে আপলোড করব, এই যে টপিকটা, ঠিক আছে, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এই যে টপিক, এই টপিকের ওপরে কিন্তু পুরো ডেসক্রিপশন রেডি করে দিয়েছে। এবার এখানে কপি করার জন্য কী করতে হবে, নিচের দিকে দেখো তোমরা ডবল ডট দেখতে পাচ্ছ, এটা হলো কপির অপশন। তো এইখান থেকে তোমরা দেখে একটা ডেসক্রিপশন কপি করে নেবে। তো আমার এই ডেসক্রিপশনটা ঠিকঠাক মনে হচ্ছে, তো এই দেখো আমি এখানে 2-3 বার ট্যাপ দেবো, এই দেখো কপি হয়ে গেছে 2-3 বারে, ঠিক আছে। এবার এইখানে এই যে ব্যাক বাটনটা রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে ব্যাক করে দেবো, ঠিক আছে। দেখো ব্যাক করে দিয়েছি। এবার আমরা ঘুরিয়ে কি করব, নোটপ্যাড যেটা রয়েছে এটাকে ওপেন করে নেব। এই যে দেখো নোটপ্যাড, মোবাইলে যে নোটপ্যাডটা আমরা প্রত্যেকটা জিনিস সেভ করছি সেই নোটপ্যাডটা আমরা চালু করব। এতটাও নয়, একটু কাছাকাছি থাকবে, দেখো এতটা থাকবে। এবার এখানে হালকা প্রেস করে ধরবো, তারপর দেখো পেস্ট করে দেবো, ঠিক আছে। দেখো বন্ধুরা টাইটেল আমাদের চলে এসছে, এমনকি ভিডিও যে ডেসক্রিপশান রয়েছে বন্ধুরা এটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে চলে এসছে। এবার বন্ধুরা যেটা থাকে কিওয়ার্ড, তো কিওয়ার্ড বলবো বন্ধুরা ভিডিওতে দেওয়ার দরকার নেই, আর যদি দেওয়ার খুবই দরকার থাকে র্যাপিড ট্যাগের ভেতরে তোমরা কিওয়ার্ড পেয়ে যাবে। তো এটা যারা কমেন্ট করবে তাদের জন্য এক্সট্রা করে এটা ভিডিও তৈরি করে দিয়ে দেবো। আর কিওয়ার্ড এতটাও এখন দিতে চায় না কেউ, বেশিরভাগ ইউটিউবারে দেখবি কিওয়ার্ড ফাঁকা থাকে, কেউ দেয় না। এবার বন্ধুরা দেখো তোমরা কি করবে, এবার তোমাদেরকে ভিডিওটা আপলোড করতে হবে। আপলোড করার জন্য তোমরা আবার ঘুরিয়ে ইউটিউবটা এখানে ওপেন করে নাও। দেখো ইউটিউবটা আমি জাস্ট এখানে খুলে নিচ্ছি। এবার বন্ধুরা দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে। এবার তোমরা এই যে প্লাস চিহ্ন ক্লিক করে এখান থেকে ভিডিওটা আপলোড করে দাও। এবার অনেকেই রয়েছে যেটা ওয়াইটি স্টুডিওর ভেতর থেকেই করে দেয়, তো যেখান থেকে খুশি করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়ে কাস্টমাইজ করতে হবে শেষে। তো আমরা এখানেই যা করে দিচ্ছি, আর কিন্তু কাস্টমাইজ করতে হবে না, শুধু থাম্বনেলটা বসাতে হবে। বন্ধুরা দেখো এইরকম অপশান চলে আসবে আপলোডের সময়, ঠিক আছে, আপলোড শর্ট এইরকমভাবে। কিন্তু বন্ধুরা আমি এখানে শর্ট আপলোড করছি, তোমরা লং আপলোড করলেও কোনো সমস্যা নেই, সেম প্রসেস, ঠিক আছে। যেমনটা এখানে বলছে যেখানে শর্টসের এখানে টাইটেল লিখে দাও, কিন্তু শর্ট আপলোড করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবে। সেগুলো হলো বন্ধুরা, শর্টে টাইটেলে কিন্তু হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে, কিন্তু লংয়ে কোনো রকমের হ্যাশট্যাগ দিতে হবে না। লং ভিডিওর উপরে টাইটেল যেটা বসাবে সেটার উপরে কোনো হ্যাশট্যাগ দিতে হবে না। তো তোমাদেরকে দেখানোর জন্য দেখো এই যে আমি কপি করে রেখেছি, তো দেখো এইখান থেকে আমি এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। দেখো এখানে পেস্ট করে দিয়েছি। তো এখানে একটু ভুল জিনিস পেস্ট হয়ে গেছে, তো এটাকে আমি এখনও ঠিক করে দিচ্ছি। দেখো আমি কিন্তু মোবাইলের নোটপ্যাডটা আবার ঘুরে ওপেন করেছি। এবার বন্ধুরা আমাদের টাইটেল লেখার জন্য আমরা এইখান থেকে সবার প্রথম টাইটেলটা কপি করে নেব, ঠিক আছে। দেখো এই টাইটেলটা এখান থেকে জাস্ট ধরে এইভাবে কপি করে নেব। এবার দেখো এই কপিতে ক্লিক করে কপি করে নিলাম, ঠিক আছে। এবার দেখো কপি করার পর এবার আমরা বন্ধুরা ওইখানে যে টাইটেলে পেস্ট করার অপশান রয়েছে ওইখানে টাইটেলটা শুধু পেস্ট করে দেবো, হ্যাঁ টাইটেলটা পেস্ট করে দেবো, ঠিক আছে। এই যে দেখো টাইটেল চলে এসে টাইটেলটা পেস্ট করে দেবো, ঠিক আছে। দেখো টাইটেলটা আমাদের পেস্ট হয়ে গেছে। এবার দেখো এখানে কিন্তু চলে আসবে, দেখো টাইটেল চলে এসছে। এবার দেখো বন্ধুরা এইখান থেকে তোমরা একটা জিনিস ভুল করে রাখো, সেটা হলো বন্ধুরা ভিজিবিলিটি তোমরা এখানে পাবলিশ করে দাও। এই দেখো এইটা হলো ভিজিবিলিটি। তো এটা তোমরা কি করবে, ভিজিবিলিটিতে ক্লিক করে তোমরা এটা সবসময় আনলিস্ট চুজ করবে, আনলিস্টেড। এই দেখো আনলিস্টেড এই জিনিসটা চুজ করলে কী হবে, যখন ভিডিওর প্রত্যেকটা জিনিস রেডি করতে পারবে তারপরে এটা পাবলিক করবে, ঠিক আছে। এরপরে বন্ধু ছিল লোকেশনের বন্ধুরা আমি বলবো এখানে কোনো ধরনের দেওয়ার দরকার নেই, কোনো ইউটিউবার কোনো লোকেশন দেয় না। এবার দেখো বন্ধুরা অডিয়েন্স লোকেশনের নিচেই রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবে। অডিয়েন্স এখানে কি চুজ করবে, অডিয়েন্স এখানে এই জিনিসটাই চুজ করবে, নো দিস ইজ নট মেড ফর কিড, এই অপশানটা বাচ্চাদের জন্য নয়, মানে এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, এই ভিডিও সবাই দেখতে পারবে। আর ওপরটা চুজ করে দিলে কিন্তু শুধু বাচ্চাদের জন্য হয়ে যাবে। এবার এই অ্যারোটায় ক্লিক করবে, অ্যারোটায় ক্লিক করার পর দেখো এই জিনিসটাও চুজ করে দেবে। দেখো এই যে মাই ভিডিও টু ওভার 18, ঠিক আছে, এই জিনিসটা চুজ করে দেবে। এবার এখান থেকে ব্যাক করে দেবে, ঠিক আছে। এরপর বন্ধুরা যদি তোমার শর্ট ভিডিও আপলোড করো তাহলে এরকম একটা জিনিস দেখতে পাবে, এখানে একটা এক্সট্রা ভিডিও অ্যাড করা যায়, কিন্তু যদি লং ভিডিও আপলোড করো তাহলে দেখতে পাবে না। তো আমি এখানে তো করছি না, ঠিক আছে, তো আমি এটা বাদ দিচ্ছি। তো বন্ধুরা এবার তোমরা এই জিনিসটা বুঝতে পারলে। এরপরে দেখো বন্ধুরা একটা জিনিস রয়েছে
শর্টস রিমিক্স, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এই অপশানটা তোমরা কী করবে, এই অপশানটা বন্ধুরা সবসময় এটাকে অ্যালাউ করে রেখে দেবে। এই যে উপরের যে অপশানটা রয়েছে এইটা চুজ করে দেবে। তাহলে কী হবে, তোমার ভিডিও অন্য কেউ নিয়ে রিমিক্স করতে পারবে আর নিজের ভিডিওটা সেই মুহূর্তে ভাইরাল হবে। ঠিক আছে, এরপরে বন্ধুরা রয়েছে পেড প্রমোশন অ্যান্ড ব্যান্ড। যদি তোমরা বন্ধুরা এটা কোনো কারণে ইয়েস করে দিয়েছো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবেই না, কারণ এই জিনিসটা তারাই অন করে যারা ভিডিওর উপরে কিছু ব্র্যান্ডের প্রমোট করছে, মানে কিছু প্রমোটের ভিডিও তারা করছে। আর যারা ভিডিও প্রমোটও করে তারাও কিন্তু এটা অন করে না, তারা কিন্তু বুদ্ধিমানই কাজ করে। যদি এটা অন করে দিয়েছে তাহলে কি হবে, তাহলে তাদের ভিউজ ডাউন হবে আর তাদের ওই প্রোডাক্টটা বেশি মানুষের কাছে পৌঁছতে পারবে না। তাই তারাও এটা অন করে না আর এটাকে কেউ ছেড়ছাড় করে না, আর এটা এইভাবেই খালি পড়ে থাকবে। নো বা ইয়েস কোনো কিছু করার দরকার নেই। এরপরে রয়েছে অল্টারনেট কন্টেন্ট, যেটা হলো এআই এর একটা ভার্সন। ঠিক আছে, এআই যারা দিয়ে ভিডিও বানায় তারাই এটাকে ইয়েস করবে। আর এটাকে আমি বলে বলে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলি যে এটা যারা ইয়েস করবে তারা পুরো ভিডিও এআই দিয়ে বানাবে, আর বাদ বাকি কেউ এখানে কিছু করার দরকার নেই। যেমন দেখো আমি এখানে নো ইয়েস করেছি, নো করেছি, আমার এখানে ফাঁকা আছে, কোনো সমস্যা নেই। এবার কমেন্ট অন থাকবে। এবার এই অবস্থায় বন্ধুরা তোমরা ডেসক্রিপশান তো লেখা রয়েছে, ডেসক্রিপশানটা নিয়ে এসে শুধু পেস্ট করে দেবে। তোমরা ভিডিওটাকে আপলোড করে দিলেই কিন্তু তোমাদের কাজ শেষ। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।